নমস্কার। আর কিছুদিন পরেই হয়তো WBPSC থেকে ICDS নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব অঙ্গনওয়াড়ি কর্মী এবং সুপারভাইজার নিয়োগের যে বিস্তারিত গাইডলাইন আছে, সিলেবাস কি আছে, কাদের জন্য কত নম্বরের পরীক্ষা হবে, সবকিছু তথ্য কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখে নেব। মোটামুটি এখানে সম্ভাব্য শূন্যপদ অনুমান করা হচ্ছে 16,000 শূন্যপদ থাকতে পারে। এটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার এবং সুপারভাইজার পদের জন্য। তবে ডিটেল নোটিফিকেশন যখন পাবলিশ হবে তখন সুপারভাইজার পদের জন্য কতগুলি শূন্যপদ, ওয়ার্কারের জন্য কতগুলি শূন্যপদ বা কুকের জন্য কতগুলি শূন্যপদ আছে সেগুলো কিন্তু তখন আমরা জানতে পারবো। আচ্ছা, এবারে দেখে নেব আবেদনের যোগ্যতা। সাধারণত শুধুমাত্র মহিলা প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবে। অবশ্যই সেই মহিলাকে বাংলা ভাষা লিখতে এবং পড়তে জানতে হবে। যদি তিনি নেপালি ভাষাভাষী হয়ে থাকেন তাহলে তাকে কিন্তু নেপালি ভাষা জানতে হবে, বাংলা ভাষা না জানলেও হবে। অবশ্যই সেই মহিলাকে সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে। মানে আপনার ভোটার কার্ডের যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসের আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মানে কোনো একজন ব্যক্তি একটা ব্লকে তার বাড়ি, সে কিন্তু অন্য ব্লকে বা অন্য কোনো গ্রাম পঞ্চায়েতে গিয়ে বা অন্য কোনো জেলাতে গিয়ে আবেদন করতে পারবে না, তাকে সেই জেলার মধ্যেই আবেদন করতে হবে। এবার দেখে নেব শিক্ষাগত যোগ্যতা কি হতে পারে। যারা ICDS সুপারভাইজার পদের জন্য অ্যাপ্লাই করবেন তাদের স্নাতক পাস হতে হবে, মানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে অথবা গ্র্যাজুয়েশন হতে হবে। কর্মী এবং সহায়িকার জন্য ন্যূনতম আপনাকে অষ্টম শ্রেণী পাস হতে হবে। তবে যদি আপনার যোগ্যতা আরও বেশি থাকে, আপনি যদি MA BEd হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। তবে ন্যূনতম যোগ্যতা আপনাকে কর্মী এবং সহায়িকার জন্য অষ্টম শ্রেণী পাস হতে হবে। তবে এই যোগ্যতা অষ্টম শ্রেণী থেকে মাধ্যমিক পাসও কিন্তু হতে পারে। নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমরা সেটা কিন্তু জানতে পারবো। এবার দেখে নেব বয়স সীমা কি আছে। নর্মালি সুপারভাইজার পদের জন্য 18 থেকে 39 বছর বয়সী যদি আপনি হয়ে থাকেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কর্মী এবং সহায়িকা যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে 18 থেকে 35 বছর বয়স হতে হবে। SC/STরা 5 বছরের বয়সের ছাড় পাবেন এবং OBC প্রার্থীরা 3 বছরের বয়সের কিন্তু ছাড় পাবেন। ICDS সুপারভাইজার পদের বেতন কিন্তু একটু বেশি কর্মী এবং সহায়িকার থেকে। সেটা পে লেভেল 10 বা সরকারি পে কমিশন অনুযায়ী কিন্তু আপনাকে দেওয়া হবে। তাছাড়া DA, HRA এবং মেডিকেল ভাতা কিন্তু দেওয়া হবে। কর্মী এবং সহায়িকা পদের জন্য নির্দিষ্ট সাম্মানিক দেওয়া হয় এবং রাজ্য সরকারের অতিরিক্ত যদি ইনসেন্টিভ থাকে সেগুলোও কিন্তু প্রদান করা হয়। এবার নির্বাচন কি করে হবে? টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। এখানে সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ থাকবে, পাটিগণিত থাকবে এবং রিজিওনিং থাকবে। এই হিসাবে কিন্তু টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। এই সমস্ত তথ্য আপনি openconceptbangla.in এই ওয়েবসাইটে এসেও কিন্তু পেয়ে যাবেন। এখানে কোন পদের জন্য কি কি যোগ্যতা আছে সমস্ত তথ্য কিন্তু এখানে লেখা আছে। আমি এই ভিডিওর পিন কমেন্টে আমার ওয়েবসাইটে এই পোস্টটির লিংক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা কিন্তু বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এবার আবেদন ফি কত লাগতে পারে? যেহেতু এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি বেরোয়নি সেই জন্য অনুমান করা যাচ্ছে মোটামুটি যারা জেনারেল কাস্ট এবং OBC তাদের জন্য 160 টাকা ফি লাগতে পারে। SC এবং STদের জন্য কোনো রকম ফি লাগবে বলে মনে করা হচ্ছে না। পরীক্ষার প্রসঙ্গ যদি চলে আসি, পরীক্ষা সাধারণত কিন্তু অফলাইনেই হয়, এবারেও কিন্তু অফলাইনেই হবে। মোটামুটি 1 ঘন্টা টাইম দেওয়া হবে বা 60 মিনিট। আর এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। এবার সেটা 4:1 নাকি 3:1 হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না, বা নেগেটিভ মার্কিং আদৌ থাকবে কিনা সেটাও কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। এবার পরীক্ষাটা কিভাবে হবে? প্রথমে হবে প্রিলিমিনারি বা প্রাথমিক পরীক্ষা। প্রিলি পরীক্ষায় যদি পাস করেন তাহলে হবে মেন্স পরীক্ষা, যেটাকে বলা হয় প্রধান পরীক্ষা। তারপর হবে ইন্টারভিউ। অবশ্য প্রিলিতে যদি আপনি পাস করেন, দেখুন বলাই হয়েছে যে সকল প্রার্থী প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের পরবর্তী পর্যায়ে বর্ণনামূলক প্রধান পরীক্ষায় 400 নম্বরের অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। মানে লিখিত পরীক্ষা দুটো হবে, প্রিলি হবে, প্রিলিতে পাস করতে পারলে মেনে যাবেন, মেনে পাস করলে তারপর আপনার ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে যদি আপনি কোয়ালিফাইড হন তবেই কিন্তু আপনি যোগ্য বলে বিবেচিত হবেন। এবার দেখে নেব ICDS পরীক্ষার সম্ভাব্য সিলেবাস কি আছে। এটা হচ্ছে প্রাথমিক পরীক্ষার সিলেবাস, মানে প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস, যেখানে সাধারণ জ্ঞান থাকবে। ICDS সুপারভাইজার সিলেবাসের সাধারণ জ্ঞান বিভাগে ভারতের ইতিহাস, ভারতের ও বিশ্ব ভূগোল, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি এগুলো থাকবে এবং জেনারেল নলেজ ওপরে কিছু প্রশ্ন থাকবে। পাটিগণিত থাকবে। পাটিগণিতে কি কি থাকতে পারে সেটা একবার স্ক্রিনটাকে পজ করে দেখে নিতে পারেন। তারপর থাকবে যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যায় কি কি জিনিস আছে সেগুলো দেখে নিতে পারেন, অথবা আমার ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা এই সমস্ত তথ্য পেয়ে যাবেন। প্রিলিমিনারি পরীক্ষায় যারা পাস করবেন তাদেরকে মেন্স পরীক্ষায় ডাকা হবে। এখানে সিলেবাস কি আছে? এখানে 3টে পেপার হবে, পেপার 1, পেপার 2 এবং পেপার 3। পেপার 1-এ হবে ইংরাজি, ক্লাস 12-এর ওপর বেস করে পেপার 1-এর ইংরাজি পরীক্ষা হবে। পেপার 2 থাকবে বাংলা বা আঞ্চলিক ভাষা, সেটাও কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরের প্রশ্ন হবে। আর পেপার 3-তে থাকবে স্নাতক স্তরের সাধারণ জ্ঞানের প্রশ্ন, যেটা ICDS সুপারভাইজার সিলেবাসের সবথেকে বিস্তারিত পত্র। অবশ্য এগুলো কিন্তু ICDS সুপারভাইজার পদের জন্য কিন্তু সিলেবাসটা। কিছুদিনের মধ্যেই কিন্তু ফর্ম প্রকাশিত হবে। আপনারা যারা ইচ্ছুক বা যারা যারা কাজ করতে চাইছেন এই ICDS-এ অবশ্যই কমেন্ট করবেন, এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।